সো হ্যালো বন্ধুরা। তো কালকে গেছিলাম কাশীপুর, ঠিক আছে? তো প্রথম থেকে ভিডিওটা অন করা হয়নি, তাই কাশীপুর গিয়ে পর যখন দেখলাম যে বাচ্চারা নাটক করছে, তো মারভূমি এক্সপ্রেস, যেটা তোমরা চ্যানেলটা হয়তো জানো অনেকে, আর অনেকে হয়তো জানো না। তো মারভূমি এক্সপ্রেসের যে চ্যানেলটা, চুরু ভুকনেতা আবার ভবমাতাল যেগুলো আছে, যে ছেলে মেয়েগুলো, তো ওরা নাটক করছিল আমাদের কাশীপুরে। তো খুব সুন্দর নাটকটা করেছে। তো তোমরা দেখো নাটকটা। আর আমি ভিডিও করেছি, তো ওই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো, ওই জন্যই ভিডিওটা বানাচ্ছি। তো চলো তোমরা নাটকটা দেখতে থাকো, আর নাটকটা কেমন হয়েছে সেটাও বলবে, ঠিক আছে? কথাটা তুই ভালো করে বল, নাহলে একদিন পস্তাবি তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা শিখাতে হবে নাই। এখন যখন বিভাগটা শিখছে তখন তো রসদ চলাইছে নাকি? তোকে কে উস্কানছে বল না? এত তার বিয়া দিছি, লোকের উস্কানি শুনিল না দাদা, বুঝলি? শোন, আমাকে তো শিখাতে চাস না, আমার বিটি বেটা এটা আমি বুঝবো, তোকে অত শিখাতে হবে নাই। আর শুনলু, বেশি বেশি করিস না, আমি কথা বলছিস যেটা শুন। পড়াশোনা তোর যতই হোক, সেই একদিন চাকরি করে হলে তোকে ওই শ্বশুর ঘরেতেই যেতে হবে। সেই জন্য বলছি যে হয়তো নেতাই যেতে, ঘর ছেলেটাও ভালো যেতে, দেখতেও ভালো আছে, বিবাহ ঘরটা করে দে, বুঝলিস? আজকে তোর বিবাহ ঘটে ওই মাইটি খাইটি কথা বলেছি না তুই? আর শিক্ষাটা বিকে দিছি দাদা, এত কম বয়সে বিবাহ দিন না বাপ, আমার কথাটা তুই শুন। আরে ভাই, তুই আমার কথাটা যদি বুঝ, আমি বিটির বাপ, তুই বিটিকে একটা সেটা যে বিটি দিকে তো সেই যাবে একমাত্র। তোর যা পারবি কর তুই, তার তো আমি বুঝাতে পারবো না। তবে তুই একদিন প্রস্তাব এটা মিলাই নিবি। আজকে বিভাগ করবে তো এই সব কথা আর বলিস না, বুঝলিস? বিভাগের টাকা রকম করে বের কর, যা পারছি। যা যা যা, বাড়ি যা, প্যান্ডেল দিয়ে দেখবি যা, আর ঠাকুর কথা কিনে আসবো। আর শুন বলো, ওই হাতে হাতে কাজ করিস না, আমি তোকে যেটা বলছি সেটা শুন। বিভাগটা ভালো করে পার কর, কথাটা মনে রাখবি। উল্টা পাল্টা লোকের কথা যাইস না। এখন তোর বয়স হয় না, এটা কোনো ব্যাপার নাই, কিন্তু কদিন পর তোর বয়সটা তো ঠিক হবে, কিন্তু শিক্ষাটা হবে। বিভাগটা যদি নাই পাই যাও, তাহলে কন্টিনিউ জায়গাটা হবে, সেই হচ্ছে বাচ্চার ঘরে থাকতে হবে। লোকের দু চার কথা আমাকে শুনতে হবে, লোক বুঝি থাকে হলে লিখাবো, কোনো কিছু হলো নাই, বেকার বাচ্চার ঘরটা ঢুকায় রেখে দিব, দেখলাম বেকার হবে, খাওয়া হবে না। সেই জন্য বলছি, এখন ঘর পাইছিস এখন, আমিও কম টাকায় তোকে বুঝতে পারছি, সেটা একটু ভাবনা চিন্তা কর। চ ঘর থেকে চ, শুনিস না? আমার নাম ডিজে ঠাকুর প্রোডাকশন। हमके সবাই ডিজে ঠাকুর বলে। আমার বিয়ার স্টাইল দিয়া ডিজে টাইপের, তাই সবাই আমাকে ডিজে ঠাকুর বলে। আমি সব বিহাই তাই করি, সে মন্দিরে বিয়া হোক আর নিয়ে পালা বিয়া হোক, বুঝলে? তোমার যদি কারো বিয়া করিবার আছে বা বিয়া দিয়ার আছে, আমাকে বলি, এই ডিজে ঠাকুরকে বলিবে, বুঝলে? হ্যাঁ, আমি কাল রাত জেগে আছি, এখন আমাকে তোমার ঘুম লাগছে। ই বাবা, ঠাকুর ঘুমাছে রে, রে হড়কা। হ্যাঁ ঠাকুর ঘুমা, ঠাকুর পায়ে ছুঁয়ে গেল, পায়ে কেন তুই? ঠাকুর আমি দেখ, ঠাকুর ঠাকুর বাপ ঘুমালে আবার। হ্যাঁ, তো কি করবো? মার মনে ঠান্ডা হলে ঘুমাই নিজ, তো ঠান্ডা তো ফাঁকা আছে না, দেখছি ঠান্ডা হলে ঘুমাই নিবে, তো কি করবি? তো কেউ না, একা আমি কি করবো বল? তো আমরা কি আগে আসিয়ে তোমার নামাল আসবে। হ্যাঁ, তো ঘুম লাগলে তখন ঘুমাই নিলি, কাল রাত দিকে শুনি না, তো কাল তো আমরা দেখি ঠাকুর তাদের কাজ পারিব। কতখানা হয়েছিল, কতখানা পাচ্ছিলি মারভূমি এক্সপ্রেস চ্যানেলটা আছে না, মারভূমি এক্সপ্রেস চ্যানেল, মারভূমি এক্সপ্রেস। আরে বাবা, তুমি এই যদি আগে মন্ত্রটা সঙ্গে কাজটা করো না, তোমার গাড়িতে আসিবে কে? লাও লাও লাও,
বলে ওরে দাম ওইদিকে যাই নিয়ে বসে বাজা তাহলে হাতাল গাছে রাঙালা হবে শোন লাপিট করুন আর তারা কে করাবো ঠাকুর আমার আজ লাপিট করে ভাই বলছি না ছেলে ভাই বসে বলে যে ভাই ভালোই না হ্যাঁ তা করে যদি দাম না হয়ে গেলাম তব 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 যদি দাম না হয়ে গেলাম মামা 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 বলি এবে ভাই হাত ধরা দেবে হ্যাঁ না না বলা হাত ধরা দেবে লালা ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু জগদাং হৃদয়ং তব 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 তবদাং তবয়ং ছেলেটার নাম কি হ্যাঁ ছেলেটার নাম গোত্র করোয়ার গোত্রশ্রী বুকুলে নমস্তুতে ভালো করে মতো সব বিহারে দেখা যাবে নাকি তাই আমি ঠাকুর নতুন ঠাকুর বল ঠাকুর রাগায় না ভালো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর বর ঘরে রাখলো আর কন্যা ঘরে রাখলো কাচিমা বাবু চাচু চাচু ভাই এইদিকে এইদিকে আচ্ছা প্যান্ডেলটা কম দিকে বলতেছিলি হ্যাঁ ওইদিকে যা আরো কি কে আছে মামা হ্যাঁ আরেকজন আছে Incoming voice call from Nilkanto Jiju and its smiling face with ভালো করে তুমি ওইদিকে দে বহু ছেলেটাকে সুন্দর ঘষি পাশাটাকে ঘষে দিছি জগদাং হৃদয় হ্যাঁ 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 জগদাং তব 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 জগদাং হৃদয় এটা দিয়েছে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এটা সব টাকা ঘুরে এখানে আমি আসলাম এটা কখন দেবে মরে ঝামটা দেয় না মালিকা জগদাং হৃদয়ং তব 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 তবদাং হৃদয়ং মামা 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 এরপর সিঁদুর দান করো এই বচ্ছেলেরা সিঁদুরটা করা দাঁড়া 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 উঠা 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 কি হলো ভাই এদিকে আগামী যাই তো আমার বলছি কি হলো লগ্নটা পাই আইন যাচ্ছে তোর লগ্নের ঘরে তুমি খেয়েছি সিঁদুর ঘষা লাগে 20,000 টাকা ওইটা আগে আমার পকেটে ঢুকা তারপরে তোর বিটিকে আমার বেটায় সিঁদুর ঘষল বলি যে ভাই এখন যে টাকা পয়সা নাই যা টাকা পয়সা ছিল সব বিবাহ করে ভাঙা গেল বাহ বারে 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 বাহ বাবা এখন বিয়া ঘরটা পার কর না তোর এমন হয়ে যাবো না তোকে তো আমি আগেই বলে দিয়েছি কম টাকা যদি আমার পকেটে নাই ঢুকে তখন তোর বিহা করবে বলা যাবে নাই তোর শ্বশুরকে তুই বুঝা যে শ্বশুর আগে আমার বাপের পকেটে 20,000 ঢুকাও তারপরে তোমার বেটিকে আমি সিঁদুর ঘষবো আমার বিয়া হবে না নাই বন্য খুলা খুলি হবে হবে যার জবানে ঠিক থাকে নাই তার সাথে এই নেতাই ঘটনা করে নাই পুলিশ তার বাপে ঘটনা করে নাই ভাই দেখো তো রাগাইও না তুমি এখন 20,000 টাকাটা নাই খেয়ে তুমি এখন কোনো রকম করে 20,000 টাকা করে না তারপরে না হয় বিবাহ ঘরের পরে তোমাকে 20,000 টাকা 40,000 টাকা দিব বাহ বারে 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 বাহ তুই সারা জুতা বাজার দুধ পিঠা মোচা পেয়ে গেছি নাকি যে পরে পচাই দিলে হবে দুদিন পরে চলবে নাই আমার জমান নাই জমান তুই বলেছিস ছামলা দলে সিঁদুর ঘষা লাগে 20,000 টাকা দিব আগে 20,000 টাকা দে তারপর তার বিটিকে আমার বেটা সিঁদুর আমার পনেরো দে
তোমার বিহার ভাই কিন্তু পাল্লা পালা করছে। বলি যে ভাই তুমি বুঝার চেষ্টা করো, এখন পয়সা পাতি নাইছে, দেখো এই 5 কোটির মাঝে আমার মান সম্মানটা ধুলাই নিশান দিও না ভাই। আমি বললি তো এখন কোনোরকম করে বিয়া ঘরটা পার করো না, তারপরে না হয় তোমাকে 20,000 টাকাটা দেওয়া হবে। বাহ, হ্যাঁ ভালো। হ্যাঁ দাদা, এখন বিয়া ঘরটা পার কর না, পরে কোন টাকাটা দিব বলছে না। বাহ বাহ। গোবর পোকায় কি আর মধুর মর্ম জানে রে, তুই হলিস গোবর পোকা আর আমি লেলে মাছি। তাহলে পালসার গাড়ি যে পালসার গাড়ির টাকা আগে পকেটে ঢুকেছে রে, ঢুকেছে। তোর মাঝে না নিশি গাড়ি আর তুই চালানি পালসার গাড়ি। বেশি ঠাকুরগিরি করিস না, না তো তোরা পেটটা ফেলাই বানাই দেবো। লাগানো না তুই এখন কোনোরকম করে লাগানো না। আই সময় তোর 5 কোটি টাকা আছে, তোর ভিতরে দিয়ে ভাঙে দেবে বলে তোর মান সম্মানে ধ্যান নেই না। তুই যে এত লোকের সামনে আমাকে কথা দিয়েছিলিস যে ছাংড়া তোলা সিঁদুর ঘোষা লাগে 20,000 টাকা দিব, ওইটা তুই দিতে পারছি না। আমার মাথার ওইটা হাত হচ্ছে নাই। ভাই তোমার পায়ে পড়ছি ভাই, তুই বিয়া ঘরটা ভাঙো না। পায়ে পড় আর ভাঙে পড়, আমার 20,000 টাকা চাই। 20,000 টাকা যদি আমার পকেটে নাই ঢুকে তো আমি বিয়া ঘর ভাঙে দিব। রে ভাই চল শোনো, আমার বিয়া ঘর চল ভাই, তুই ভাই বিয়া ঘরটা ভাঙে দিও না ভাই। 20,000 টাকা ভাই। আমি বললি তো তুই এখন আমার কাছে টাকা পয়সা নাই, তুমি তুমি বিয়া ঘরটা ভাঙে না ভাই। তুমি বিয়া ঘরটা ভাঙে দিলে আমার ভিতর কি হবে, আমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, আমার ভিতর মাটি, আমার 5 কোটি কি বলবে ভাই। আমার ভিতর বিয়াটা ভাইকে দিও না ভাই, তোমার যাই বলছি ভাই, বিয়া ঘরটা ভাঙে না ভাই। তুমি এটা ভাই, তুমি কাজে ভাই, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি ভাই। 5,000 টাকা না সালা তাহলে ভিটি মারো, তুই মরে যা, তোর ভাই মরে যা, ওটা আমার দেখার নাই। আমার কেবল মাত্র 20,000 টাকা চাই, শুধু মাত্র 20,000 টাকা যদি দিতে পারিস তাহলে আমার বিয়া ঘর, না তো আমরা চললি। বেশি মাথা খারাপ করেন না, না তোর এমন ভয়টা বলো। তুমি সবাই ভাইটা তবে শ্বশুর ভাইটা করছে, বারবার বলি তো শ্বশুরটা বোঝা, তোমার তো বিয়া আবার অন্য ঘরে কোন দেখবো। চল না, আমি বিনা কোন টাকা নিয়ে বিয়ে করবো। না করে বিয়া, আরে 5 টাকার মর্ম পরের বাপে জানে শালা। তুই কি বুঝবি রে? হ্যাঁ তুই কি বুঝবি? 5 টাকার মর্ম আমি জানি। 5 টাকা যে না দিবা তার ঘরে আমি ঘরে না করবো না। চল চল চল। হ্যাঁ দাদা, তুমি যে বলেছিলে কোনা ঘোরালে নাস্তাটা পাওয়া, দেখো এই নাস্তাও নাই। বারে 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 শালা এত বড় ঘোরানো করবেন না। কি এখানে করলে হবে? তুই কি বলেছিলি এত লোকের সামনে? আজ আমার মান সম্মানটা গুচান দিস, এত লোক আমাকে কি বলবে? তোর বিভিন্ন তার পাওয়ার নাই, সারা জমা দিয়ে জমা রাখতে পারে নাই। সবাইকে বলেছিল খাসির মাংস খাওয়াবো, বেদান দিয়ে আবার ধুমধাম করে করবো, কিন্তু আমার স্বপ্ন আবার তুই সারা ভাইকে দিলিস। তাকে নিয়ে 20,000 টাকা দিতে লাগলিস। তুই মরে যা সালা, তোর বিটি আর জীবন সালা ঠিক হয়ে গেছে, তোর বিটি যাই না ভাই। শুনিলা তোদের বিহা তোর হবে না নাই হবে সেটা আমার দেখার নাই। আমি এসেছি আমার পাওনা ভিজা করছি, তোমার পেটে লজ্জা বন্ধ করবো। দাদা 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 আমি তোকে আগে বললি দাদা,
এত কম পাইনি তো রুয়ারে দিন তুই আমার কথা শুনলি না পিঙ্কি আমি কি তোর কাকুর কথা আমাকে এই দিকটা দেখতে হতো না আমি কি তুই কেন কাজ করলি কি করলি আমি নিজে আমার অন্ধকার তোমাদের কাছে আমি তোমাদের কাছে আমি আচার করে করে বলছি আমার মেয়ের মতো নিজের উপকার করে ফেলেছে আজ আমি কথা না শুনে আমি কি আমি আজ তোর কথা শুনতে ডাকুন নাকি বদ ছেলেরা কেমন বদ ছেলেরা আগে দিকে এত কম বয়সে বিয়া করছি হ্যাঁ আর তারপর আরো পনেরো লিখি কম টাকা লিখি আবার কম বয়সে বিয়া করবি বড় বাপ কই বড় বাপ তো আজ এত বড় ভুল কাজটা করেছিস তোদের কত বড় শাস্তি হতে পারে জানিস আমার বাবা বড় বাপ এইদিকে উঠাই এইদিকে তুই উঠাই এইদিকে আর বাকি লোক দেখো প্যান কিসে প্যান বল কত টাকা পান নিয়েছিলি কত টাকা পান শুনুন স্যার আপনি শুনুন এদিকে আপনার স্যার কত টাকা লাগবে আমি দিয়ে দেবো স্যার কেসটা হাইলাইট করবেন না স্যার টাকা দিবি 1 লাখ ফুল দিবি নামেই করিস না বুঝলি কত টাকা পণ নিয়েছিলি ভালো ভালো বল 1 লাখ টাকা আর একটা পড়াশোনা গাড়ির চুক্তি ছিল স্যার তো কত বড় খোদার বার্তা বেমান ওই 80,000 টাকা আর পড়াশোনা গাড়িটা দিয়েছে 20,000 টাকা দেই নাই এইটার জন্য আমাকে বাধ্য বিহারটা ভাঙতে হলে আর কি করবো বলুন 20,000 টাকার জন্য তুই বিহার করবে না দিবি কেন ভাঙবেন তো মানুষ বলি জানুয়ার টাকাটা কবে ফেরত দিবি টাকা কি স্যার আমি ভাইকে দিয়েছি স্যার আমি 24 দিনের মধ্যে এই টাকাটা দিয়েছি স্যার 24 দিন না 24 দিন নাই 24 ঘন্টা 24 ঘন্টা হেডি নাম দিতে পারি সেটি দেখে করা বুঝেল আমি দিই স্যার টাকাটা দিয়ে দিব তোরা যে 2,000টা ভাঙিয়ে চলে আলি তারপরে কি হয়েছে জানিস কি হয়েছে কি হয়েছে স্যার কইনাটা বিষ খায় আত্মহত্যা করেছি
তার জন্য তোদের কত বড় শাস্তি হতে পারে জানিস? আমি জানি স্যার। আমার যে আমি পর্যন্ত হতে পারে। সব দিয়ে দেবো স্যার। আমি করে স্যার আমাদের ফাঁসি হয়ে যাবে স্যার। আমাদের কেসটাকে হাইলাইট করে দেবে স্যার। আমাদের তোমার সময় আছে। আর কম টাকা নিয়ে তুই আবার করবি কাম করে ছেলেকে দিয়ে দিবি চল বললি এদিকে আমি তুই এদিকে সবাইকে ভালো করে বুঝাই বলে দাও কেউ যেমন কম টাকা নেই নেই আর দেয় নেই আর এটাও বলে দাও কেউ যেমন কম দেয় যে ছেলেকে বিবাহ দেয় নেই আমি বললে দিচ্ছি আগে ঠিক আছে আর আমি বিবাহ করবো আমি বিবাহ করবো না বলছি স্যার না আপনি বিবাহ করতে মানা নাই ঠিক আছে এদিকে আয় এই ওদিকে সঠিক না এদিকে আয় আন্দর আন্দর আর বাকি পাচ্ছে ভালো করে বুঝাই দেন সবাইকে আমি বলে দিচ্ছি স্যার আমি বলে দিচ্ছি স্যার শুনে নাও দাদারা দিদিরা কাকারা কাকিরা জেঠারা জেঠিরা আজকের থেকে কেউ আর 5 টাকা লিহে না আর 5 টাকা দিও না যদি কেউ 5 টাকা লিয়া দিয়া করেছো বাবরা তো সবার হয় আমার মতন শাস্তি হবে তার সাথে জেল ফিরি আমি বললাম ভাইসে যেমন কেউ বিয়া দেখি বলে কিছু তার জোর করে অনুরোধ করছি কেউ আপনার ছেলাপুলাকে কম বয়সে বিহা দিয়ে দিবেন নাই ছেলাপুলার ভবিষ্যৎটা আগে ছেলাপুলাকে ঠিক করতে দাও তারপরে বিহার কথা মাথায় আনবে কিন্তু দুটো ছেলেলাকে 14-15 বছরের ছেলেলাকে কেউ বিহা দিয়ে দিবে নাই আমি বলে দিয়েছি স্যার আর কেউ স্যার বাংলা ভাড়া দিবেন না স্যার আর কেউ স্যার কম বেশি ছেলেকে বিহা দিবেন না স্যার আর কেউ স্যার 5 টাকা দিবেন না স্যার কেউ 5 টাকা দিবেন না স্যার আমি সবাইকে বুঝাই বলে দিয়েছি স্যার আমি সবাইকে বলে দিয়েছি ঠিক আছে চল সবাই মামা করতে নমস্কার আমার নাটকটি এখানে সমাপ্ত কন্যাশ্রী আছে রূপশ্রী আছে সব কিছু আছে তাদেরকে পড়াশোনা শিখতে দিন তাদেরকে নিজেদেরকে বুঝতে দিন যে তাদের জীবনটা নিয়ে ভাবতে দিন তাদেরকে তারপর তাদের বিয়ের কথা ভাববেন আর যদি এটা না করেন বাল্য বিবাহ দেন তাহলে প্রতিটা মানে তার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে আপনারাই তো তার জন্য দায়ী মা বাবাই তো তাহলে দায়ী হয়ে যাচ্ছেন যদি কম বয়সে মেয়েকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন তাহলে তার অনেক যে সমস্ত সমস্যাগুলো আসছে তার জন্য দায়ী তো আপনারাই থেকে যাচ্ছেন এই জিনিসটা কেউ করবেন না আর বাল্য বিবাহ এবং পণ প্রথা জিনিসটা খুবই মানে অপরাধজনক ব্যাপার টাকা পয়সার এখানে তো ব্যাপার নাই দুটো সংসারের দুটো আর্থিক মিলন যদি না হয় তাহলে সেখানে পোনাপনের ব্যাপারটা তো টাকা পয়সা দিয়ে কি হয় সম্পর্ক কখনো টাকা পয়সা দিয়ে হয় না আগে ছেলে মেয়েকে পড়াশোনা করান তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলুন নিজেদেরকে ভাবতে দেন তারপর তাদের বিয়ে নিয়ে ভাববেন এটাই সবার কাছে অনুরোধ আর আমরা চাইল্ড লাইনের তরফ থেকে ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে যে উপস্থাপনাগুলো এগুলো আপনাদের সামনে রাখা হচ্ছে এই কারণে যাতে আপনাদের মধ্যে এই সচেতনতা জিনিসটা আপনাদের মনের মধ্যে আসে এগুলো আপনারাও ভাবুন যে আমরা কি বলতে যাচ্ছি এই যে নাটকটা দেখলেন আপনারা এটা কি বার্তা পেলেন আপনারা এটা নিয়ে ভাবুন এগুলো ভাবলে আপনাদের মনে নিশ্চয়ই একটা আসবে যে আমাদেরকে কি করতে হবে না করতে হবে আমি আর বেশি কিছু বলছি না অনুষ্ঠান চলছে সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি এরপরে